আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো ক্যামেরন হাইল্যান্ডের সেকেন্ড দিন। তো এখন ঠিক বাজে হলো সকাল 8টা বাজে। তো আমরা এখন নিচে যাব। নিচে বলতে ব্রেকফাস্ট আমাদের আমরা যে হোটেল বুক করেছিলাম, তো ওখানে ব্রেকফাস্টটাও ছিল। ওটার জন্য আলাদা পে করতে হয়েছে। তো যাই হোক, আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে বের হব। বাইরের সিনারিটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন, বাইরের সিনারিটা দেখুন, পুরোটা মেঘে ঢেকে আছে। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে কথা বলছি। দৃশ্যটা অপূর্ব আসলে। এটা নিজের চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না যে কি সুন্দর দৃশ্য। তো যাই, আমরা ব্রেকফাস্ট করে নিই। তোষান রেডি হয়ে গেছে, তোষানের বাবাও রেডি, আমিও রেডি। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বের হব। তো তার আগে আমি আপনাদেরকে আমার হোটেলের রুমটা ঘুরিয়ে দেখাবো, যে হোটেল রুমটা কেমন, মানে কীরকম আমাদের কস্ট পড়েছে। হয়তো আপনারা যারা আসবেন তাদের জন্য হেল্প হতে পারে। এই কারণে ভাবছি যে ব্রেকফাস্টটা করে আসি, তারপর আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমি শুধু আপনাদেরকে মেঘটা একটু দেখাই, আপনারা একটু দেখুন মেঘের অবস্থা কি। মেঘের জন্য পাহাড়গুলো দেখাই যাচ্ছে না, পাহাড়গুলোর একদম গা ঘেঁষে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। তো হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো চিন্তা করিনি কখনো। তো এটা আসলে বোনাস হয়ে গেল আর কি আমাদের জন্য, এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তো আমাদের হোটেলটা একদম পিক পয়েন্টে বলা যেতে পারে, কারণ সব কিছুই মোটামুটি এখান থেকে কাছে। নোভা হাইল্যান্ডস আর সুন্দর, সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে। আমরা চলে এসেছি ক্যাফেটেরিয়াতে, নোভা হাইল্যান্ডস ক্যাফেটেরিয়াতে। এটা হলো বাইরের অংশটা, খাবারগুলো ভিতরে বুফে সিস্টেমে আপনি ব্রেকফাস্ট নিতে পারবেন এখানে। তো এখানে বসার জায়গা আর কি। তো সুন্দর, সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে। সিমছাম গোছানো সব কিছু, আর পাহাড়ের কোল ঘেঁষে একটা এরকম সুন্দর হোটেল। মনে হচ্ছে যে আমরা মেঘের সাথে বসে নাস্তা করছিলাম, এরকম একটা ফিলিংস হচ্ছিল, কারণ চারদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, এখান থেকে বসে দেখা যাচ্ছিল। তো এটা পিছনের একটা অংশ, এভাবে ওরা গাছ লাগিয়ে রেখেছে। এখানে সব গাছ আর গাছ, গাছের সমারোহ। তো এই যে ব্রেকফাস্ট, এটা হলো একটা রাইস ফ্রাইড টাইপের একটা আইটেম। তারপরে এটা হলো ওরা চিকন একটা নুডলসটাকে এরকম স্পাইসি, এটা দেখে মনে হচ্ছে সেমাই, বাট সেমাই না, এটা স্পাইসি চিকেন একটা আইটেম। এগুলো সবই ব্রেকফাস্টের জন্যই রেখেছে ওনারা। এটা হলো পাস্তা, ভেজিটেবল পাস্তা, এটা মানে বেকড চিজ পাস্তা যেটা বলে সেটা। তো আমি এগুলো টেস্ট করিনি। এটা হলো পটেটো নাগেট, আলুর নাগেট এটা। তারপরে আরও ছিল, এটা হলো বিনস। এটা সবাই খুব মজা করে খায় দেখি, আমার এতটা ভালো লাগে না এটার টেস্ট, মানে খুব বেশি একটা আমার পছন্দ না। তো আরও বিভিন্ন রকমের আইটেম ছিল এখানে, কিছু সালাদ টাইপের আইটেম ছিল। এগুলো আসলে কি আমি ঠিক এখানে জানিও না, অনেক রকমের আইটেম ছিল এখানে। শুধু আমি মেয়োনিজ আর ক্রিমটা বুঝতে পেরেছি। তারপরে বেবি টমেটো ছিল। তারপরে এই সাইডে এটা নাশপাতি ফ্রুটস হিসেবে রেখেছে। এটা হলো মালয়েশিয়ান একটা ফুড, এটা স্টিমে করে। তো এটা আমি কখনো টেস্ট করে দেখিনি। এগুলো মালয়েশিয়ান ফুড। ওরা হলো ওই যে নুডলসটা, সিদ্ধ নুডলস রেখেছে এখানে। তো এই নুডলসের সাথে সব কিছু মিক্স করে একটা স্যুপের মতো করে ওরা এটা খায় আর কি। এটা ক্যাবেজ, তারপরে এখানে একটা চিলির মিশ্রণ রেখেছে এটা। তারপরে এটা কি জানি আমি বুঝতে পারছি না। তারপরে চিকেনের টুকরো রেখেছে। সব কিছু একসাথে মিক্স করে ওটা স্যুপের মতো করে খাবে আর কি। এটা সল্ট, ওটা খাওয়ার জন্য। বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স আছে, তারপরে জুস আছে, অরেঞ্জ জুস, আর হট ওয়াটারের ব্যবস্থা আছে। আপনি ইচ্ছা করলে কফি টিও খেতে পারবেন, ওগুলোর ব্যবস্থাও আছে এখানে। তো সব কিছু মিলিয়ে সুন্দর ছিল ওদের সার্ভিসটা। তো আমরা নিচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য ব্রেড বাটারের সাথে জ্যামও ছিল, আর ক্রোসন্ট, আর এখানে একটা সল্টেড বাটার ছিল, ওটা আমরা নিইনি। তো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে আমাদের এই এটাকে কি বলে, সিঙ্গেল বেড সুইট
এটা একটু ঘুরে দেখাই। এটা একটা ছোট ট্যুর আমি আপনাদের জন্য করব চিন্তা করেছি, তো ভাবলাম একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আপনারা যদি কেউ আসেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আমাদের এটা আমাদের লেগেছিল পার নাইট ব্রেকফাস্ট সহ 250 রিঙ্গিতের মতো, 250 রিঙ্গিতের একটু বেশি, 260 বা 270 এরকম। তো এই যে মেন ডোর দিয়ে ঢুকেই তারপরে সাইডে এরকম একটা ওয়াল ক্যাবিনেট, এই যে ওয়াল ক্যাবিনেট, এখানেই হলো ওয়াশরুম, এই যে ওয়াশরুম, এই সাইডে হলো শাওয়ারের কর্নার। তারপরে এখানে শু র্যাক, ঢুকতে এই জায়গাটাতে শু র্যাক। তারপরে এখানে হলো কিচেন টাইপের ছোট্ট মিনি কিচেন বলা যেতে পারে, যে কিচেন ক্যাবিনেট, একটা ওভেন আছে, আপনি খাবার টাবার নিয়ে এসে গরম করে খেতে পারবেন, ইলেকট্রিক কেটলি আছে। তারপরে হলো এখানে প্লেট, তারপরে কাপ, এখানে কফি, সুগার, ক্রিম এগুলো দেওয়া ছিল। তো এটা একটা সাইড। তারপর এখানে ছোট একটা ফ্রিজও আছে নিচে, এই যে জায়গাটাতে, এই যে ছোট একটা ফ্রিজও আছে। তারপরে সামনের দিকে এগোলেই হলো এই যে বেড, এটা হলো বেডরুম। তারপরে বেডরুমের সামনেই এরকম একটা ড্রেসিং টেবিলের মতো করে ওয়ালের সাথে লাগানো। তারপরে হেয়ার ড্রায়ার আছে। তো এটা হলো ড্রয়িং রুম, গেস্ট টেস্ট যদি আসে এখানে অ্যাটেন্ড করতে পারবেন, এরকম আর কি। সুন্দর সব কিছু মিলিয়ে, আসলে খুব বেশি যে এক্সপেন্সিভ তাও কিন্তু না। 250 বা 260 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় খুব বেশি হলে 5 থেকে 5,500 টাকার মধ্যে আপনি এরকম একটা সিঙ্গেল কাপল সুইট পেয়ে যাচ্ছেন। এই যে সাইডে টিভি, এটা ক্যাবিনেটের মতো করে বানানো, সাথে টিভিটা লাগানো। আর এটা হলো ব্যালকনি, এই যে ব্যালকনিতে দেখুন কি পরিমাণ কুয়াশা জমে আছে, ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা। এই আর কি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর অনেক, আর একটা রাত থাকার জন্য অনেক পারফেক্ট। এখানে এক রাত থেকে আসলে মজা নেই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘোরাঘুরির কিছু স্টিল পিকচার। স্টিল ছবি দেখতে সবাই পছন্দ করে এবং অনেকে বলেছিল আপু তুমি বেশি বেশি করে ছবি তুলো, কারণ ছবিটাই আসলে আমাদের ঘোরাঘুরির একটা মেমোরি ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। এখন হয়তো বা ভিডিও, তারপরে অনেক কিছু এসেছে, কিন্তু আগেকার দিনে কিন্তু এত কিছু ছিল না। আগেকার দিনে হয়তো বা ক্যামেরা থাকতো, আর হলো ফুজি একটা ক্যামেরার ফিল্ম থাকতো, কোডাক, এগুলা দিয়ে আমরা ছবি তুলতাম। এখন তো ছবি তোলার মাধ্যম এত বেশি অ্যাভেলেবেল যে সবার হাতে মোবাইল, সবার হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ইচ্ছা করলে আমরা ছবি তুলতে পারছি, ভিডিও করে রাখতে পারছি। কিন্তু তারপরেও ছবির কদর কিন্তু কমেনি। আমরা এখনও কিন্তু একজন আরেকজনকে ছবি আদান প্রদান করি নিজেদের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার জন্য। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি আপলোড করছি, যাতে আমাদের সুন্দর মুহূর্তগুলো আরেকজন দেখতে পারে, বা তাদের সুন্দর মুহূর্তগুলো আমরা দেখতে পারি, একজন একজনের সাথে শেয়ার করছি। তো এটাই আসলে ছবির এটাই হলো মেন উদ্দেশ্য, যে নিজেদের স্মৃতিগুলো ধরে রাখা, কোথাও ঘুরতে গেলাম বা কোনো সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করে রাখাই হলো মেন উদ্দেশ্য ছবি তোলার। তো এই কারণে আমি কিছু স্টিল ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিও তো আমি সব সময় দেই, তো কিছু স্টিল ছবি শেয়ার করলাম যাতে আপনারা সেটা দেখতে পারেন। তো এটা হলো আমাদের হোটেলের পাশে আর একটা হলো ফুলের বাগানের মতো আর কি। এখানে ক্যাকটাস, তারপরে বিভিন্ন রকমের ফুল আছে, গোলাপ আছে, বিভিন্ন কালারের গোলাপ। আসলে আমরা যারা গোলাপ পছন্দ করি, গোলাপ সবাই পছন্দ করে, আমরা বললে ভুল হবে, আমরা মোটামুটি সবাই কম বেশি গোলাপ ফুল পছন্দ করি। তারপরে এই গাছগুলো না আমি ছোটোবেলায় আমার নানির বাড়িতে দেখেছি, বিভিন্ন রকমের পাতাবাহার বলতো।
আর আসলে সত্যি কথা বলতে আমি ফুল টুল একটু কম চিনি, আমি জানি না এই ফুলটার নাম কি। আমি জানি অনেকে জানবে এবং আমাকে বলবেও আমার কমেন্ট বক্সে, যে আপু এই ফুলটার নাম এটা। আর ওদিনকে যে আমি মাংসাশী গাছ বলেছিলাম, অনেকে আমাকে বলেছে যে কলসপট্টি নাকি গাছটার নাম। তো আমি নতুন একটা জিনিস শিখেছি, এজন্য ভালো লাগলো অনেক। তো এইগুলো হয়তো ডালিয়া, হ্যাঁ এগুলো ডালিয়া। তো ফুলের কালারগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় আসলে, এত সুন্দর সুন্দর ফুল। এগুলো হলো জারবেরা, তারপরে বিভিন্ন রকমের ফুল। এটা আরেকটা স্ট্রবেরি ফার্ম, ঢুকতেই এইরকম সুন্দর চারদিকে উপরে চালের মতো করে এরকম বিভিন্ন রকমের ফুল হলো লাগিয়ে রেখেছে, যেগুলো ঝুলে পড়েছে, এই যে চারদিকে স্ট্রবেরি। তো ঠিক আছে, আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখানকার চা বাগান দেখাবো। যারা চা বাগান পছন্দ করে তারা খুব মজা পাবে আমার নেক্সট ব্লগটা দেখে। তো আমার ব্লগ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সহি সালামতে রাখুক, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, এই দোয়াই করি। আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার কথা হবে।